আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে যে ফাংশনটা দেওয়া আছে এখানে তোমাকে দেখাতে হবে যে এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করে না অ্যাট এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 0,0,0 পয়েন্টে। সো প্রথমে তুমি যদি এক্স ওয়াই এবং জেড এর লিমিট সরাসরি বসিয়ে দাও তাহলে তুমি 0/0 ফর্ম পাবে, যেটা একটা ইনডিটারমিনেট ফর্ম। সো লিমিট যে এক্সিস্ট করে না এটা যদি তোমাকে প্রুফ করতে হয় বা এই ফাংশনটা যদি আমরা লিমিট অ্যাকচুয়ালি বের করতে চাই, আসলে তো লিমিটের এক্সিস্ট করে না, ওটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা প্রথমেই আমাদের যেই প্রচলিত যে সুন্নাহ সেটা হচ্ছে এক্স এক্সিস এর অ্যালং এ লিমিট বের করা এবং ওয়াই এক্সিস এর অ্যালং এ লিমিট বের করা। এর পরবর্তীতে আমরা এখানে দেখব যে এক্স এক্সিস এর অ্যালং এর লিমিট যা আসে ওয়াই এক্সিস এর অ্যালং এর লিমিট কিন্তু তা আসে না। সো আমরা বলতে পারবো যে ওকে, লিমিট ডাজ নট এক্সিস্ট। দুইটা এক্সিস দেখাইলেই, দুইটা ডিরেকশন দেখাইলে কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি চাইলে দুইয়ের বেশিও দেখাতে পারো এবং সেক্ষেত্রে সেভাবেও তুমি দাবি করতে পারো। যদি তারা নট ইকুয়াল টু ইচ আদার হয় সেক্ষেত্রে তুমি দাবি করতে পারো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। ডিয়ার স্টুডেন্টস, এখানে এক্স এক্সিস মানে কি? এক্স এক্সিস মানে কিন্তু এখানে হতে পারে ওয়াই ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু 0, দুটাই হতে পারে, কারণ এক্স এক্সিসের উপর ওয়াইও 0 জেডও 0। তুমি বলতে পারো স্যার এক্স এক্সিস মানে তো ওয়াই ইকুয়াল টু 0 শুধুমাত্র, জেড ইকুয়াল টু 0 কোত্থেকে আসলো? কারণ এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল বিষয়। দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটাই আছে। সো 3 ডাইমেনশনাল যদি একটা কার্টেসিয়ান সিস্টেম হয় সেখানে এক্স এক্সিসের উপর ওয়াই ও 0 জেডও 0, দুইটাই 0। তার মানে তুমি যেখানে ওয়াই পাবে সেটাকেও 0 ধরবে, যেখানে জেড পাবে সেখানেও 0 ধরবে। আমি যদি তোমাকে একটু দেখাই, এখানে ওয়াই আছে এখানে 0 ধরো, এখানে জেড আছে এখানে তুমি 0 ধরো, এখানে ওয়াই আছে এখানে তুমি 0 ধরো, এখানে জেড আছে এখানে তুমি 0 ধরো। ডিয়ার স্টুডেন্টস, আমি সেটাই করেছি। দেখো আমি এখানে সব বসিয়ে দিয়েছি, জিরোগুলো সব বসিয়ে দিয়েছি আমি। শুধুমাত্র এক্স থাকে তাই না? এখানে দেখো শুধুমাত্র এক্স থাকে, তাই আমি দেখো এক্স টেন্স টু 0 শুধুমাত্র লিখছি। তাহলে উপরে কিন্তু শুধু 0 থাকে, এই যে উপরে 0 লিখছি, আর নিচে থাকে শুধুমাত্র এক্স স্কোয়ার। এখন বলো তো দেখি, 0কে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে তুমি কি 0 পাবে না? তাহলে কি তুমি কি লিমিট বসানোর সুযোগ পেলে না? লিমিট বসানোর প্রয়োজনই হলো না। ঠিক আছে, এখন দেখো ওয়াই এক্সিস আমরা নিছি অ্যালং ওয়াই এক্সিস। তুমি বলতে পারো স্যার অ্যালং জেড এক্সিস নিলে কোনো সমস্যা কিনা? কোনো সমস্যা নেই। আসলে ইনফাইনাইট ডিরেকশন থেকে তুমি এসে দেখতে পারো এই ফাংশনের লিমিট আসলে এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 0,0,0 সরি টেন্স টু 0,0,0 বের করতে পারো। সো মানে অরিজিন আর কি, অরিজিনে বের করতে পারো লিমিটটা। ইনফাইনাইট ইনফাইনাইট ডিরেকশন আছে অ্যাকচুয়ালি বের করার। সব ডিরেকশন থেকে যদি লিমিটের ভ্যালু সেম আসে তাহলেই তুমি শুধুমাত্র দাবি করতে পারবা যে লিমিট এক্সিস্ট করে। আদার দেন দ্যাট লিমিট কিন্তু আসলে এক্সিস্ট করে না। ওয়াই এক্সিস মানে কি? যেখানে ওয়াই এক্সিসের উপর তো এক্স ও 0 জেডও 0 তাই না? তো তুমি যেখানে এক্স পাবে সেটাকেও 0 ধরবে, যেখানে জেড পাবে সেটাকেও 0 ধরবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে তোমার আছে এক্স এই জায়গাতে, এটা 0 ধরো, জেডও 0 ধরো, আবার এখানে 0 ধরো এটাকে, আবার এটাকেও 0 ধরতে হবে। এই যে এই জিনিসটা তুমি ফলো করো। তো 0 আমরা সব লিখলাম, লেখার পরে দেখো উপরে থাকে একটা ওয়াই স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে 2y স্কোয়ার। সো ওয়াই স্কোয়ার যদি তুমি কেটে দাও তাহলে তোমার থাকে হচ্ছে হাফ, তাই না? ওয়াই স্কোয়ার কেটে দিলে হাফ থাকে, হাফ। আর তুমি আমাকে বলতে পারো স্যার লিমিট কেন আপনি ওয়াই টেন্স টু 0 শুধু ধরলেন? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু এক্সও নাই জেডও নাই, দেখো শুধুমাত্র আছে কে ওয়াই, তাই ওয়াই টেন্স টু 0ই থাকলো। আমরা এটা সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের মতো হয়ে গেল আর কি। তাহলে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের মতো হয়ে গেল। যাই হোক, এখানে হাফ হলো। তাহলে তুমি দেখতে পেলে যে আমরা যখন অ্যালং এক্স এক্সিস গেলাম তখন লিমিট পেলাম 0, আর অ্যালং ওয়াই এক্সিস এর লিমিট হচ্ছে হাফ। দুইটা এগ্রি করে না, সুতরাং আমরা বলতে পারি যে অ্যাজ দ্য ভ্যালুজ ডু নট ম্যাচ দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। সো এটা হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট এর আরো একটা প্রবলেম। এছাড়াও আমি আরো অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করেছি এই রিলেটেড। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।